এত সেজে গুজে কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, ওই যে জন্মদিন বাড়িটি ক্যান্সেল হয়ে গিয়েছিল, মানে পোস্টপন্ড হয়ে গিয়েছিল। তো সেজে গুজে সেখানেই এখন আমরা যাচ্ছি, আবার জন্মদিন হচ্ছে অনুষ্ঠান, সেজন্য যাচ্ছি। আর এই যে চিকু আমরা সব টোটোয় বসে পড়েছি, আর ওর বাবাও যাচ্ছে আমাদের সাথে। এই যে দেখিয়ে দিই, চলো সবাই মিলে এখন টোটো করে যাচ্ছি। এই যে আমি আর চিকু, ওর বাবা আর কাকিমাও যাচ্ছে আমাদের সাথে, শাশুড়ি মা হন। আর এই দেখো পৌঁছে গিয়েছি, বলতে না বলতেই পৌঁছে গিয়েছি। এইটা হচ্ছে জন্মদিন বাড়ি ভেন্যু। এই যে দেখতে পাচ্ছ এইখানে বেলুন টাঙানো রয়েছে, এখানে খাওয়া দাওয়া হবে। আর এই দিকটায় আছে জন্মদিন বাড়িটা, ওই যে দেখতে পাচ্ছ বেলুন খাটিয়ে দেওয়া আছে, ওইটা হচ্ছে জন্মদিন বাড়ি। আর এটা হচ্ছে দুর্গা মন্দির তলা। আমরা এখন নেমে পড়ে দাঁড়িয়ে আছি, চলো ভেতরে যাই আস্তে আস্তে করে, তারপরে তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি কী করলাম না করলাম। এই যে চলে এসেছি বেলুন ফোলানো অবস্থায়। চিকু তো বেলুন দেখে খালি বেলুন নেবো করছে। তো আমরা ঢুকে পড়লাম জন্মদিন বাড়িতে। এইখানটায় কেক কাটানো হবে, দেখতেই পাবে, পরে দেখাবো। তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে জন্মদিন বাড়ি ভেতরটা। চলো দেখাই। এবার এখন মুড়ি খেতে বসে গেছি, বেলা 12টা বেজে গেছে, তাও মুড়ি খাচ্ছি এই সময় এসে। কী করবো বলো, এখন মুড়ি খেতে হয়, ভাত খাবার কোনো সিন নেই। এখন শীতকালের বেলা তো, সেই জন্য সবাই মিলে এখন বসে পড়েছে মুড়ি খেতে, দেখতে পেয়েছে। এই দেখো এখানে দিয়েছে মুড়ি, বোঁদে আর ঘুগনি দিয়ে দিয়েছে। আমি, চিকু, কাকিমা আমরা সবাই মিলে মুড়ি খেতে বসে পড়েছি। চলো দেখাই দিই তোমাদেরকে আবার মুড়ি ঘুগনি। আর এই যে এখানে কফি স্টল করেছিল, তাই কফি সবাই খাচ্ছিলো, আমিও একটু নিয়ে নিলাম, এক চুমুক দিয়ে দিলাম কফি। এই যে সবাই মিলে এখন দাঁড়িয়ে কফি খাওয়া হচ্ছে। ভাত খাওয়া কখন হবে তার নেই কোনো ঠিক, তা ভাত খাওয়া এখন হবেই পরে। কফিটা খেয়ে নিই, শীতকালের দিনে কফিটির মজা আলাদা। এখানে কেক কাটা হবে বলে কেকটা সাজানো হচ্ছে, তোমাদেরকে বলেইছিলাম যে সেই কেকটি দেখিয়েছিলাম, সেই কেক সাজানো হচ্ছিলো। তো এখানে কেক সাজানো হচ্ছে, ওই যে বার্থডে বয় চুপ করে বসে আছে, দেখতে পেলে। আর দেখো আমরা এখন ঘরের মধ্যে বসে আছি, এখনও কেক কাটা হয়নি। কেক কাটা হলে যাব, চিকুর বাবার সঙ্গে বাইরে ঘুরছে, আর আমরা এখানে ঘরের মধ্যে একটু বসে আছি। এই যে এবার কেক কাটা আরম্ভ হবে, তাই জন্য আমি ঘুরতে যাচ্ছি যে ফটো তোলা যায় কিনা। তবে ফটো তোলার কোনো একটা সিন নেই। দেখো কেকটা কি সুন্দর সাজিয়েছে, দেখো কেকটা কত সুন্দর। বার্থডে বয়ের মুখটা ওরকম বলে মনে করো না কিছু, ওর বিরক্ত লাগছে, খুব একটা ভালো লাগছে না, কেননা বেজে গিয়েছে প্রায় একটা বেজে গিয়েছে। তো ভালো লাগে কারণ খিদে টিদে পেয়েছে, ঘুম টুম পেয়েছে, সেই জন্যই ওর একটু মুখটা ওরকম হয়ে আছে। এইবার কেক কাটা হবে, হয়ে তারপরে আবার খাওয়া হবে। এখন ফটো সেশন চলছে, ফটো সেশন হয়ে নিয়ে এই যে বাবা, ওটা হচ্ছে নীল রঙের পাঞ্জাবি পরে বাবা, লাল রঙের জামা পরে ওটা হচ্ছে ওর দিদি, পাশে হচ্ছে ঠাকুমা, আর পাশে পিছনে দুই দিদি, আর এই পাশে ওর মা। আর এই যে আমার ছেলে, বললাম না বেলুন দেখতে পেলি একবারে বেলুন নেবো করে বায়না, তো শেষকালে তাকে বেলুনের ব্যবস্থা করে দেয়া হয়েছিল। চলো আমরা এখন খেয়ে দিয়ে বাড়ি ফেরার পথে রয়েছি প্রায়। এখনো বাড়ি যাই নাই, টোটোতে উঠে এখন বসে আছি, এখনও তো খাওয়ার ব্যবস্থা হয়নি। এই যে এবার প্যান্ডেলে এসেছি, খাওয়ার ব্যবস্থা হচ্ছে, সেই জন্য চিকুকেও প্যান্ডেলে বসিয়ে দিয়েছি। আর গরমে ঘেমে নিয়ে অবস্থা খারাপ বিশাল। এই যে চিকু এখন এখানে বসে আছে, কী করবে, খিদেও পেয়েছে। চিকুরও একটুখানি কেক কাটা হয়েছিল, সেই কেক একটুখানি দেওয়া হয়েছিল, চিকু খেয়েছিল, তাই সেই খাওয়া। আর এই যে দেখো পাতা ধুয়ে নিয়ে জল টল নিয়ে রেডি করে নিলাম। এইবার খাবার দিয়ে যাবে, খাইয়ে দেবো, চিকুকেও খাইয়ে দেবো, আমিও খেয়ে নেবো। প্রচুর ভিড় হয়েছিল খাবার দাবার লাইনে, আমরা সেই সময় মতন খেয়ে নিয়েছিলাম, তাই নাহলে বিশাল অসুবিধা হতো, বিশেষ করে চিকুকে নিয়ে। এই যে দেখো ফ্রাইড রাইস প্রথমে দিয়ে গেছে, ফ্রাইড রাইস আর এখানে দিয়ে দিয়েছি ফ্রাইড রাইস আর তরকারি চিকেন, এখানে দিয়েছে এটা ফিশ ফ্রাই আর চিকেন, ফ্রাইড রাইস চিকেন আর ফিশ ফ্রাই দিয়েছে প্রথমে, তারপরে ভাত ডাল, এটা তরকারি দিয়ে গেছে। মাটনও করেছিল, মাছের ঝাল, এটা চিকুকে দিয়েছিলাম মাছের ঝালটা, আমিও নিয়েছিলাম একটা মাছের ঝাল, তাই দিয়েছিলাম।
আমারটা খাওয়া হয়ে গেছে, চিকুকে খাইয়ে দিয়েছি। আর এই যে পাঁপড়, চাটনি, আইসক্রিম এইসব দিয়েছিল, মিষ্টি করেছিল, রসগোল্লা দিয়েছিল। তো চলো খাওয়া দাওয়া হয়ে গিয়ে এবার একটু ঘরে শুয়ে আছি, ঘরের মধ্যে শুয়ে রয়েছি। আর এই দেখো, দেখলে বলেছিলাম না চিকু বেলুনের ব্যবস্থা হয়ে গেছে, বাড়ি এসে বেলুন নিয়ে খেলা করছে। আমরা বাড়ি চলে এসেছি, চলে আসার পর বাইরেটা একটু চিকু খেলবে, সেই জন্য বাড়ি এসে বেলুন নিয়ে খেলা করছে বাইরেটায় এসে। বাড়ি এসে আবার আর একজনের জন্মদিন পালন করতে হলো, মানে আমার এটা হচ্ছে আমার জায়ের ছেলে, বুঝতে পেরেছো? আমার মেজো যা হয় পাশে বাড়ি, আমাদের ওই বাড়ি, মেজো জায়ের ছেলে জন্মদিন ওরা। আর এই যে দেখো, এটা ওর দিদা ওকে হাতে এই ব্রেসলেটটা পরিয়ে দিচ্ছে। আর এটা ওর কেক কাটা হচ্ছে, ওর জন্মদিনটা একটু ছোটো করেই করা হয়েছে, রাত্রিবেলা করা হয়েছে। সবাই মিলে এখন জন্মদিনে কেক কাটছে। এর নাম হচ্ছে, এই ছেলেটার নাম হচ্ছে এর নামটা ভালো নামটা ভুলে গেলাম, ডাক নাম শুভ। আর এই যে আমরা এখানে এখন বডি মানে স্যানিটাইজার স্প্রে করে দিচ্ছি, তার কারণ হচ্ছে কারণ আছে, এটা আবার অ্যাড হয়ে গেল, এটা মাঝখানে অ্যাড হয়ে গেল বটে, তবে এটা অ্যাড হওয়ার কথা নয়। চলো, এটা কেক কাটছে মা আছে, বাবা ঘরে আছে, মা যে ধরেছিল ওটা হচ্ছে মা। কেক কাটা হচ্ছে, দেখতে থাকো। আর এই যে বাচ্চারা সব রয়েছে এখানে, কেক কাটছে আস্তে আস্তে সবাই মিলে। কেক কাটা মানে শিশুরা দশ হয়েছে না কেন, চিকু সেই দুপুরবেলা খাবার খেয়েছে, তাছাড়া আর কিছু খায়নি। তো চিকু ভীষণ খিদে পেয়েছিল, সবাইকে ব্যস্ত করছিল। আমি বললাম তাদের করে একটু কেকটা কেটে দাও, কেন আবার বাড়ি গিয়ে খাইয়ে আনতে আনতে মানে আর হবে না, আসা হবে না। কেননা চিকু হচ্ছে যে খুব খিদে পেয়েছিল, আবার কি করে আসা হবে বলো? এবার ওই এখানটা পার্টি পেপারটা দেবে বলে, ওই যে পার্টি পেপার ফোটে নে, মানে কাটলো না, পার্টি পেপারে কি বলে কি হয়েছে জানে, এইভাবেই পার্টি পেপারটাকে ওড়াচ্ছে ওরা। মানে কি বলবো, পার্টি পেপারে কি করে খিদে কিছু দেবে জানো, সেই জন্য পার্টি পেপারটাকে এইভাবে ওড়াচ্ছে, হাসিও পায়। সব কটা পার্টি পেপার ভালো হয় না, যার জন্য এরকম অবস্থা। দেখো আবার কেক কাটা হচ্ছে, তখন প্রথমে মাঝখানে দেখানো হয়েছিল তার কেক কাটা হয়েছে। স্যানিটাইজারটা কেন দিচ্ছি না এটা তোমাদেরকে তো আগে ভিডিওতে জানিয়েছি, তাহলে তোমরা জানতে পারবে সেটা। এখনো কেক কাটা হয়নি, ঠিক ছোটো তো সেখানে কেকটা কাটতে পারছে না। বাবা মা সবাই মিলে, বাবা নেই, বাবা ঘরে আছে, মা আর দিদা এরা সবাই মিলে কেকটা কাটছে। দেখো, এর নামটা এখনো মনে করতে পারছি না, ভালো নামটা, হ্যাঁ দিহান, ওর ভালো নাম হচ্ছে দিহান, মনে পড়ে গেল দিহান। আর এই যে দেখো, এখনো কেক কাটাই চলছে, এরা প্রথমবার কেক কাটছে, মানে আগের জন্মদিন হয়েছে কেক কাটা হয়নি, সেই জন্য এবছর এরা করলো জন্মদিনটা ভালোভাবে। এই যে মাকে কেক খাইয়ে দিচ্ছে, মায়ের আবার পুনরায় রেডি হবে, সেজন্য কেকটা খেতে চাইছিল না। ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।